ঈদ মানেই আনন্দ, আর যেকোনো আনন্দ কিন্তু বহুগুণে বেড়ে যায় যখন পরিবারের সবাই একসাথে কোথাও বেড়াতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল জান্স প্রসপিটিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ঈদের পরের দিন আমাদের দাওয়াত ছিল আমার দেবরের বাসায়। দেবরের বাসায় দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে ঠিক করলাম একসাথে সবাই মিলে কোথাও ঘুরতে যাই। এতে করে বাচ্চারাও ভালো সময় কাটাতে পারবে, আর আমাদেরও সময়টা বেশ ভালো কাটবে, কারণ অফিস আদালত ঈদের আগেই কিন্তু বেশিরভাগ ছুটি শেষ হয়ে গিয়েছিল। ঈদের পরে খুব একটা ছুটি ছিল না, তাই ভাবলাম যে সময়টাকে খুব ভালো করে কাজে লাগানো দরকার। তো যেই কথা সেই কাজ, দুপুরে খাওয়া-দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলবেলা রওনা দিয়েছিলাম উদয়পুর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর ঘোরাঘুরির জন্য এই জায়গাটা তো এখন সবার কাছে এক নামে পরিচিত, কারণ ফেসবুক বা ইউটিউব খুললেই কিন্তু উদয়পুর ডেস্টিনেশনের ভিডিওগুলো আমাদের চোখে পড়ে। তাই আমরাও লোভ সামলাতে পারলাম না, রওনা দিয়ে দিলাম উদয়পুর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে জায়গাটা মেইন রাস্তা থেকে অনেক বেশি ভেতরে, আর ঈদের ছুটির কারণে প্রায় বেশিরভাগ মানুষেরই গন্তব্য মনে হচ্ছিল উদয়পুর ডেস্টিনেশনই। তাই বাধ্য হয়ে সিএনজি থেকে মেন রাস্তার কাছেই নেমে আমরা বাকি রাস্তাটুকু হেঁটে উদয়পুর ডেস্টিনেশনে পৌঁছাই। আর হেঁটে যাওয়ার কারণে আমাদের আরও সময় অনেকটাই বেশি লেগেছিল। উদয়পুর ডেস্টিনেশনে পৌঁছাতে প্রায় সন্ধ্যা, সূর্য ডুবি করছিল। তবে এত কষ্ট করে যেহেতু গন্তব্যে পৌঁছেছি, তাই ভাবলাম ভেতরটা ঘুরে না দেখলে কষ্টটাই বৃথা যাবে। তাই সবাই মিলে ঢুকে পড়লাম উদয়পুর ডেস্টিনেশনের ভেতরে। আর এটা উদয়পুর রিসোর্ট নামেও পরিচিত। এটা মূলত করা হয়েছে উদয়পুর রাজবাড়ির আদলে। আর ভেতরে ঢুকে এর সৌন্দর্যে সত্যিই আমরা মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। ভেতরে নানা রকম ফুলের মেলা, মনে হচ্ছিল কোনো ফুলের স্বর্গরাজ্যে এসে পৌঁছেছি। আর ভেতরে ঢুকে দেখলাম চারপাশে যারা ছিল সবাই ছবি তোলায় ব্যস্ত, তাই আমরাও সুযোগ মিস করলাম না। আলো থাকতেই ফুলের সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর চলে গেলাম উদয়পুর রিসোর্টের মূল ভবনের কাছে। আর উদয়পুর রিসোর্টটা কিন্তু ঠিকানা নামেও পরিচিত। পাশেই হচ্ছে ঠিকানা রিসোর্ট। তবে ঠিকানা রিসোর্টের আশেপাশে দেখলাম যে ফুল গাছ খুব একটা লাগানো হয়নি, ওটাকে খুব একটা হাইলাইট করা হয়নি। এখন মূলত উদয়পুর রিসোর্টটাই মানুষের কাছে অনেক বেশি সুপরিচিত একটা জায়গা। আর দেখতেই পাচ্ছেন চারপাশে যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল। তবে উদয়পুর রিসোর্টটাতে সন্ধ্যার চেয়ে দিনের বেলায় কিন্তু ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে। দিনের বেলায় এই সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ্য। এই তো আমরা উদয়পুর রিসোর্টের মূল ভবনের কাছে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর চারদিকে অনেক বেশি লাইটিং থাকার কারণে সন্ধ্যার পরেও উদয়পুর রিসোর্টটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তবে মনে হচ্ছে উদয়পুর রিসোর্টের কাজ এখনো অনেকটা বাকি। কিছুদিন পর হয়তো এর সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আর সেখানে ছবি তোলার জন্য অনেকগুলো স্পট করে রাখা হয়েছিল, যদিও আমরা কোনোটাতেই সুযোগ পাইনি ছবি তোলার। কারণ চারপাশে এত লোকারণ্য ছিল, সবগুলো ছবি তোলার মতো স্পট ছবি তোলার জন্য মানুষ আগে থেকেই লাইন ধরে দাঁড়িয়েছিল, তাই আমরা খুব একটা সুযোগ করতে পারিনি। আর এই যে উদয়পুর রিসোর্টের সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ওঠেও কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর একটা স্টেজ করে রাখা হয়েছিল। যেহেতু ঈদের মৌসুম চলছিল, তাই সেই আদলেই স্টেজটা করা হয়েছিল। তা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত আমরা কিছু ছবি তোলার সুযোগ পেয়েছিলাম। তবে পরে দেখলাম যে ছবিগুলো খুব একটা ভালো আসেনি। দিনের বেলা তুললে হয়তো ছবিগুলো আরও বেশি সুন্দর আসতো। তারপরে এখান থেকে নেমে চলে গিয়েছিলাম মাঠের দিকে। সেখানে গাছের সঙ্গে কিছু বড় দোলনা বাঁধা ছিল। সেখানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমি আর মানহা শেষ পর্যন্ত একটা দোলনায় বসার সুযোগ পেয়েছিলাম। সেখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ভেতরে আমরা একটু কফি খেয়েছিলাম আর হালকা পাতলা নাস্তা করে তারপর রিসোর্ট থেকে বের হয়ে গিয়েছিলাম। তবে উদয়পুর রিসোর্টে কিন্তু ডে আউট এবং রাতে থাকার ব্যবস্থা আছে। সেখানে কিছু প্যাকেজ সিস্টেম আছে, চাইলে সেগুলোও নেওয়া যায়। তো আমরা সেরকম কোনো ব্যবস্থায় আর যাইনি। আমরা শুধুমাত্র এন্ট্রি টিকেট কেটে ভেতরে ঘোরাঘুরি করে বের হয়ে এসেছিলাম। তো এই ছিল আমাদের ঈদের পরে প্রথম ঘোরাঘুরি। ইউটিউব এবং ফেসবুক ভাইরাল উদয়পুর ডেস্টিনেশনে। তো আপনারা যারা এখনও উদয়পুর ডেস্টিনেশনে যাননি, অবশ্যই সেখানে ঘুরে দেখে আসবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।